বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে এসে টিএমসিপির পতাকা ব্যানার ছিঁড়ে দিল এবিভিপি। ভাঙা হলো বিশ্ববিদ্যালয়ের গ্রিলও। পাল্টা হামলা টিএমসিপির, সংঘর্ষ, উত্তেজনা। পুলিশ আসার দুই পক্ষের রণক্ষেত্রে জখম হলো কয়েকজন। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে এসেই ভাঙচুর, পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা এবিভিপির। জোর করে ঠেলে ভেঙে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গ্রিল গেট। লাঠি সোটা নিয়ে পাল্টা জবাব টিএমসিপির। দুই পক্ষের রণক্ষেত্রে পুলিশ আসার আগেই বুধবার দুপুরে জখম হলো কয়েকজন। বিভিন্ন দাবিতে বুধবার মেদিনীপুর শহরের রাস্তায় তাঁতিগেড়িয়া এলাকায় মিছিল করে এবিভিপি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান শীর্ষক এই মিছিল বের করে এবিভিপির সমর্থকরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করে হাজির হয় তারা। তাদের দাবি, অবিলম্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে জাতীয় শিক্ষানীতিও, দুর্নীতিমুক্ত করতে হবে বিশ্ববিদ্যালয়কে। এই দাবিতে বিক্ষোভ দেখাতে এলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গ্রিল দরজা বন্ধ করে দেন নিরাপত্তা কর্মীরা। তখনই তা ঠেলাঠেলি ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে এবিভিপির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের সেই দরজায় লাগানো তৃণমূল ছাত্র পরিষদের পতাকা ছিঁড়ে ফেলে দেয় তারা। সেই সাথে নিজেদের পতাকা লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারও ছিঁড়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ততক্ষণে লাঠি সোটা নিয়ে ছুটে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মারপিট শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে। পুলিশ পৌঁছানোর আগে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে। দুই পক্ষের সংঘর্ষে জখম হয় বেশ কয়েকজন। আমাদের অভিযান যে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে 1 মাস, 2 মাস, 3 মাসের উপাচার্য দিয়ে যেভাবে এখন এই সময় বিজ্ঞপ্তি আসছে, নিয়োগের বিজ্ঞপ্তি। আজকে যারা হামলা করেছে, আজকে আমাদের ছাত্রী কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ কার্যকর্তাদের উপর তেড়ে এসছে। আপনাদের মিডিয়ার ক্যামেরাতেও আমাদের প্রায় 10 জনের মতো কার্যকর্তা আহত হয়েছেন। বিশেষ করে নিশ্চিতভাবে আমরা থানা এখনই যাব সবাই। এবিভিপির পক্ষ থেকে সঙ্গীত ভট্টাচার্য দাবি করেন, আমাদের এই অভিযানের ওপর হামলা করেছে টিএমসিপি। 10 জন জখম হয়েছে আমাদের কর্মীরা। আমরা কোতোয়ালি পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছি। বাবা, আমরা হামলা করি না। আমরা তৃণমূল ছাত্র পরিষদ ভালোবাসায় বিশ্বাসী, উন্নয়নে বিশ্বাসী। এখানে কোনো কিছু হয়নি। 20 টাকা 50 টাকা নিয়ে ভাড়া করে নিয়েছে লোককে। এখানে 150-200 জন 500 জন জমা করে ইউনিভার্সিটি গেট ভেঙে হঠাৎ করে ঢুকে যায়। ইউনিভার্সিটির তো কোনো বহিরাগতদের এখানে কোনো আড্ডার রুম নয়। আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা পারমিশন নেবেন। যারা রেগুলার স্টুডেন্ট তারা যাবে, তারা গিয়ে ভিসি স্যারের সঙ্গে দেখা করবে। সেখানে পতাকা ছিঁড়বে, গেট ভাঙাভাঙি করবে, এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। সিকিউরিটিদের কাজ হচ্ছে তারা বহিরাগত সবসময় আটকাবে, তাদেরকে ধরে মারধর। স্বাভাবিক হবে এখানে এসে আমাদের পতাকা ছুঁড়ে দেয়, সব কিছু আমরা আটকানোর চেষ্টা করি। আমরা শান্তিপূর্ণভাবে তাদের আটকানোর চেষ্টা করি, আর কিছু না। উত্তেজনা কিছু নেই, ওরাই চিৎকার করছে, মুখ ফাটাচ্ছে। 50 টাকা তুলতে হবে তো, তাই বলে দিয়েছে যে চিৎকার করো। আপনারা দেখেছেন আমরা কোনো গন্ডগোলের সময় থাকি না। পাল্টা টিএমসিপির পক্ষ থেকে সুরজিৎ দাস দাবি করেন, আমরা হামলা করিনি, আমরা শান্তির পক্ষে। ওরাই এসে ভাঙচুর করেছে, পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বহিরাগতরা প্রবেশ করতে পারে না, তাই নিরাপত্তা কর্মীরা দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভাঙচুর করে ভেতরে ঢুকে ওরা মারধর করেছে সকলকে। আমরা মোকাবিলা করেছি মাত্র, কোনো মারধর করিনি। ঘটনার পরে সেখানে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।